হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখনই ঘুম থেকে উঠলাম। তো তোমাদের সঙ্গে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখনও হচ্ছে ব্রাশ ফ্রাশ কিছুই করিনি, ফ্রেশও হইনি। এখন হচ্ছে ব্রাশ করব, তারপরে ফ্রেশ হব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে স্নান করব, দিয়ে তারপরে তোমার অফিসে বেরোবো। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো তোমাদের দাদাভাই তো অনেক সকালবেলা ফোন করেছিল আমাকে যে তুমি উঠেছো কি না, কি বৃত্তান্ত। তো যাই হোক, আমি তো খুব লেট করে ঘুম থেকে উঠি, তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে সব কিছু করবো, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চল দেখে থাকো কী কী করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখো, আমি কিন্তু রেডি শেডি হয়ে চলে এসেছি বাজারে। আর তোমরা যারা আমার কম বেশি ব্লগ দেখো তারা সবাই জানো আমি বাজার করতে কতটা ভালোবাসি। তো আজ কিন্তু আর বৌদি আসেনি সাথে, অন্য দিন বৌদিকে নিয়ে আসি আমার সঙ্গে করে, কিন্তু আজকে একটু কাজের জন্য ও আসতে পারেনি। আমি একাই চলে এসেছি বাজারে। আর এসে কিন্তু প্রথমেই ঢুকে পড়েছি মাছ বাজারে। আর মাছ কিন্তু আমার দেখে কিনতে খুব ভালো লাগে। দেখো এইদিকে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ। তো কাতলা মাছ খেতে আমার দারুণ লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের বেশ কিছুটা তেল। তোমরা কারা কারা কাতলা মাছের তেল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো বাজার করা কমপ্লিট, এবার কিন্তু আমি বাড়ি চলে যাব। বাজার থেকে কিন্তু চলে এসেছি, আর মা হচ্ছে বাজারগুলো সব ঢাললো, আজকে আর আমি ঢালিনি। এখানে না হচ্ছে কাতলা মাছ, তোমাদের দাদাভাইয়ের জন্য গন্ধরাজ লেবু, আর আমার জন্য শশা। আমার তো শশা খেতেই হবে। তো যাই হোক, চলো এখন খেয়ে দিয়ে আমি আবার অফিসে বেরোবো তাড়াতাড়ি। 9টা বেজে গেছে অলরেডি। তারপর আবার তোমাদের দাদাভাইয়ের কাছে যাবো। তো চলো টাটা। কারেন্টটা স্নান টান পুরো করা কমপ্লিট। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, দিয়ে বেরোবো অফিসে। আর চলো, মা ওইদিকে রান্না করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো, মা এদিকে রান্না বান্না করছে। হয়ে গেছে, এই যে মাছ ভাজা করছে এইদিকে। আর এদিকে হচ্ছে মাছের তেল হচ্ছে। একটু তাড়াতাড়ি করো, স্যার ফোন করেছিল। এই যে ভাত দেবে, এত ভাত লাগে না মাছটা। যাই হোক চলো, তো রান্নাবান্নাটা করে নিই মা। তো গাইস, চলে এসেছি কালেকশানে ফিল্ডে। তো আমি তারপরে হচ্ছে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম। তোমাদের সঙ্গে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। এখন আমি চলে এসেছি ফিল্ডে গ্রুপে কালেকশান করতে। ফিল্ড ভিজিটও আমি করবো, তো কারণ তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। দেখো চারিদিকটা হেভি লাগছে, আর আকাশটা এতটা সুন্দর লাগছে কি বলবো, তো ভালো লাগছে। যাই হোক চলো, এখন অফিসে যাবো, পরে আবার তোমার সঙ্গে কথা হবে। অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। দেখো ঘুমিয়ে কিন্তু চোখগুলোকে আমি ফুলিয়েও ফেলেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাইয়ের কাছে আজকে আমি যাব। তোমরা তো সবাই জানো যে আমি শুক্রবার করে যাই, শনি রবি থাকি, সোমবার আবার সকালে এসে অফিস জয়েন করি। তো এখন রেডি হব, অনেকটা লেট হয়ে গেছে। আজকে মনে হয় আর ট্রেনটা পাবো না, অন্য ট্রেনেই আমাকে যেতে হবে। তো মা না ডাকলে হয়তো আমি আরোই ঘুমিয়ে যেতাম। তোমরা তো জানো আমি খুবই ঘুমকাতুরে, ঘুমালে আমার আর কোনো কিছু মানে হুঁশ থাকে না, এমন একটা ব্যাপার। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ফোন করেই যাচ্ছে যে কখন বেরোবে কখন বেরোবে, কারণ যেহেতু ট্রেনে করে যাব অনেকটা দূরের রাস্তা, সেই কারণে একটু ও আমাকে সবসময় বলে যে একটু তাড়াতাড়ি বেরোবে। তো দেখো চলে এসেছি, আর ট্রেকার থেকে নেমে গেছি। এবার হচ্ছে ট্রেন ধরার পালা। মেবি আমি তো ওই ট্রেনটা পাবো না জানি, কিন্তু তাও চেষ্টা করে দেখি যদি পেয়ে যাই। তো যাই হোক চলো, স্টেশনে চলে এসেছি, টিকিট কাটাও হয়ে গেছে, বাট ওই ট্রেনটা চলে গেছে। ওই ট্রেনে করে আর যাওয়া হবে না। এখন পাক্কা 1 ঘন্টা প্ল্যাটফর্মে আমাকে বসে থাকতে হবে বোকার মতো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, তারপরে ফোনে চার্জ নেই। ফোনে আমার ওই 12% মতো চার্জ আছে। তো সের মধ্যে দিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আর এতটা গরম আজকে তোমাদেরকে কি বলবো। তো একটু জলও খেয়ে নিলাম, মানে প্রচুর প্রচুর গরম পড়েছে
লেগেছে। আর গরমে না কোনো কোথাও মানে বেরোনোর কথা শুনলেই কেমন একটা লাগে। তো যাই হোক, এখনই আসবে ট্রেন, তার জন্যই দাঁড়িয়েছিলাম। আর স্টেশনটাও তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখালাম, প্রত্যেকবারই দেখাই, তো আজকে আবার একটু ঘুরে দেখালাম। আর ট্রেনের কিন্তু মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, ট্রেন এখনই ঢুকছে, সবাই সেই জন্য দাঁড়িয়েও রয়েছে। তো চলো ট্রেন আসুক। আর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব পরিষ্কার, খুবই ভালো লাগে আমার এই স্টেশনটা। এটা হচ্ছে ত্রিবেণী স্টেশন। তো ফাইনালি কিন্তু আমি ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে আজকে তেমন একটা ভিড় ছিল না, অন্যান্য দিন এত ভিড় থাকে ভিডিও করার চান্সই থাকে না, বাট আজকে কিন্তু আমি জায়গাও পেয়েছি আর ভিড়ও একটু কম আছে। তো এই যে দেখো আমি একদম ঘেমে টেমে একাকার, মানে প্রচুর গরম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ট্রেন থেকে আমি কিন্তু নেমেও গেছিলাম, নেমেই দেখি তোমাদের দাদাভাই এসে হাজির। প্রথমে বলছিল তুমি টোটো করে চলে এসো, সবসময় আমাকে এইভাবেই সারপ্রাইজ দেয়। তো চলো দেখতে থাকো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ঘরে। মা পাঠিয়ে দিয়েছিল মায়ের জামাইয়ের জন্য কাতলা মাছ, তো এখন এটা পটল আলু দিয়ে রান্না করবো। এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার কিন্তু কাতলা মাছ রান্না করা কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমি ভাতও বসিয়েছি। তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে রেস্ট করব। খুব ক্লান্ত আমি, খুব টায়ার্ড। অফিস করে এত জার্নি করে এসে আবার রান্না, মানে আমার আর ভালো লাগছে না। আর এত গরম তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছি যে খাওয়াবো, সেই জন্যই রান্নাটা করলাম, নাহলে আমি কখনোই রান্না করতামই না। তো যাই হোক চলো টাটা, দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি ঘুমোতে। আর হচ্ছে বেশি ভিডিওটা বড় করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা গাইস।